আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের বহু উলামায়ে কেরামগণ ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। যেমন আমার বন্ধুগণ, আমার ভাইরা অনেকে জানেন কি জানি না, আমি আপনাদেরকে সুসংবাদ জানিয়ে দিতেছি বন্ধু, বর্তমান বাংলাদেশের যুবকদের আইডল, বিশেষ করে উলামায়ে কেরামদের যিনি হৃদয়ের মনি কোঠা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক, কিন্তু তিনি কিন্তু ডক্টর আল্লামা মামুনুল হক। আমার বন্ধুগণ, শুধু ডক্টর আল্লামা মামুনুল হক ডক্টর না, আমার বাংলাদেশে বর্তমান যে ঢাকা জেলার ডেমরায় যার জন্মস্থান, বাজানরে আমার খুব রক্তে জিগার স্নেহস্পদ, বাংলাদেশের মধ্যে যিনি দীর্ঘদিন বিগত জালিম সরকারের আমার ভাইয়া, আমার বন্ধুগণ রসায়নের শিকার হইয়া দীর্ঘদিন তিনি কোরআনটা তাফসীর করতে পারেন নাই, দীর্ঘদিন তিনি মালয়েশিয়ার জমিনে ছিলেন, আল্লাহ পাক তাকে আবার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা বর্তমান বিশ্বে বাংলাদেশের মধ্যে মাহফিল করতে গেলে আমার ভাইরা এক এক জেলার মধ্যে খবরও হয়ে যায়। আমার বন্ধুগণ, কয়েক জেলা থেকে বাজানরে মুসলিম উম্মাহ পঙ্গপালের মতন কোরআনের পাখির কণ্ঠ থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আসে। দল কোনটা করে এটা আমি বলছি না, আমি শুধু তার পরিচয়টা দিচ্ছি। তার নাম হলো মিজানুর রহমান আজহারি। তিনিও কিন্তু বাজান পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান মিজানুর রহমান আজহারি। এখানে শেষ নয় বন্ধু, আরো একজন বীর সিপাহ সালাম ইমান ইবারতের অতন্ত্র প্রহরী, আমার বন্ধুগণ, বাংলার জন্য যিনি জিন্দা শাহজালাল বাজানরে, আমার বন্ধুগণ, যদিও তিনি একজন পীর, আমার ভাইরা বাতিলের কাছে যিনি মাথা নত করেন না, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে শেষ নয়, আমাদের বাংলাদেশের জন্য বড় খুশখবরিয়া, আমাদের জন্য বড় গর্বের বিষয়, বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা, তিনিও কিন্তু আমার বন্ধুগণ ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান ডক্টর আল্লামা আফম খালিদ দামাত বারাকাতুহুল আলিয়া। এজন্য বন্ধু, ডাক্তার একদিন, ডক্টর আরেকদিন। আমি আমার গবেষণা থেকে কথাগুলি বলছি, প্লিজ কোনো দিকে কোনো নজর দিবেন না। আমার ভাইরা, দ্বিতীয় স্টুডেন্টকে টিচার জিজ্ঞেস করলেন, তুমি বড় হলে কি হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বলল, স্যার আমি বড় হলে আমি ডাক্তার হতে চাই। 3 নাম্বার ছেলেকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। চতুর্থ জনকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? দেখে বলতেছেন, আমি বড় হলে ফুটবলার হতে চাই। বাবা তুমি কি হতে চাও? পঞ্চম ব্যক্তি ডাক দিয়ে বলল, 5 নম্বর ছাত্রটা ডাক দিয়ে বলতেছে, আমি বড় হইলে ফুটবলার হতে চাই। তুমি কি হতে চাও? এভাবে বলতে 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 কেউ বলেছে গিটার ম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগান মিউজিক ম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগান ভিন্ন ভিন্ন ধরনের ক্যারেক্টার অর্জন করার জন্য, উপাধি নেওয়ার জন্য, লকব নেওয়ার জন্য তাদের নিজের প্রতিভার কথা বলেছে। কিন্তু বন্ধুরে, বাস্তবের বিষয় হইল, সর্বশেষ বেঞ্চে যে ছেলেটা বসে আছি, সেই ছেলেটা মুসলমানের সন্তান। এই খ্রিস্টান টিচার মুসলমান স্টুডেন্টকে ডাক দিয়ে বলে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? এই ছেলেটা অনেকক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। কি হতে চায়? আবার বলেন, কি হতে চায়? সাহাবী হতে চায়। টিচার ডাক দিয়ে বলে, হোয়াট ইজ দি সাহাবী? সাহাবী কি? এটা কি গায়ে দেয় না, খায় না, গায়ে না লাগায়? সন্তানটা ডাক দিয়ে কয়, স্যার গো, এই সাহাবীর মূল কথা হলো, মা বাবার কাছ থেকে শিখেছি, আসহাবী কান নুজুম।
যারা আলেম ওলামা আছেন তারা বুঝে ফেলতেছে। ডাক দিয়ে বলে, স্যার সাহাবী হলো দুনিয়ার জমিনে সাগর উপসাগর আটলান্টিক মহাসাগরে বড় বড় শিবের বড় বড় জাহাজের নাবিকেরা রাত্রি অবস্থায় যেন রাস্তা নদী পথ ভুলে না যায়, পানি পথ ভুলে না যায়। এই জন্য তারা আকাশে তারা দেখে দেখে সাগরের পথ ঠিক রাখি, নদী পথ পানি পথ ঠিক রেখে তারা সুপথে চলাচল করে। আমার রাসূল বলেছেন, আমার উম্মতে মুহাম্মাদিয়া তোমরা দুনিয়াতে যেন পথভ্রষ্ট না হও, গোমরা যেন না হও। এই জন্য আমি রাসূল বলে দিলাম, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য দুনিয়ায় নাবিকদের জন্য যেমন তারকা, পথ দেখার তারকা, পথ চিনার তারকা, ঠিক আমি নবী বললাম আমার আল্লাহ এবং আমি রাসূলকে পাওয়ার তোমাদের জন্য তারকা তুল্য হলো। ইমানের সহিত যারা আমাকে দেখেছে আমার সহচর সাহাবীরা, সাহাবায়ে আমাদের জন্য তারকা তুল্য। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলেন, সাহাবী হতে চাও বিষয়টা যদি আরো ভালো করে বুঝায় বলতাম। কষ্ট হইতেছে আপনার? হ্যাঁ, চলবে কি চলবে? ঘুমায় গেছেন, ঝিমিয়ে পড়ছেন, আবার একটু তকবীর দেন, নারায়ে তাকবীর। ডাক দিয়ে বলেছেন, সাহাবী কি জিনিস যদি আপনি ভালো করে বুঝতে চান তাহলে আমার বাড়িতে যেতে হবে, কেননা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। এবার স্টুডেন্টের কথা শুনে টিচার ডাক দিয়ে বললেন, আল্লামা তৌফিক উসমানী লেখে, এই স্টুডেন্টকে টিচার ডাক দিয়ে বলে, ঠিক আছে সাহাবী চিনার জন্য তোমার বাবার কাছেই যাব, তবে এতটুকুন বলো সাহাবী হলে কি হবে? ছেলেটা ডাক দিয়ে বলে, যারা সাহাবী হইছে তাদের জন্য ইমানের সহিত যারা নবীকে দেখে দেখে সাহাবী হইছে তারা নিশ্চিত জান্নাতি, তাদের জন্য জাহান্নাম হারাম। বলে জাহান্নাম কি জিনিস? বলে জাহান্নাম এমন একটা আযাবের ঘর, এমন একটা পানিশমেন্টের ঘর, এমন একটা অশান্তির ঘর যে আযাবের শুরু আছে শেষ নাই। ডাক দিয়ে বলে, তাইলে আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আমি কি বললে জান্নাতি না জাহান্নামে? বলে যারা আল্লাহর দেওয়া আইন মানে না তারা জান্নাতি হতে পারে না, তারাও জাহান্নামী। বলেন ইসলাম ধর্মের মালিক কে? আবার বলেন না ইসলাম ধর্মের মালিক কে? পৃথিবীর সবচাইতে বড় উৎকৃষ্ট মানের ধর্মের নাম হলো ইসলাম। বড় জাতির নাম হলো মুসলিম জাতি। বড় কিতাবের নাম হলো উৎকৃষ্ট মানের দামের কিতাবের নাম হলো কোরআনুল কারীম। পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম, যিনি ছিলেন নবীদের নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলে, তুমি কোন সাহাবী হতে চাও? আমার যদি একটু নাম বলতা, আর কেনই বা ওই সাহাবী হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার বিস্তারিত ব্যাখ্যা বলবে আমার আব্বু। চলেন যাই, বাসায় চলে যাই। মুসলমান ভাইরা আমার, এবার টিচারের সাথে স্টুডেন্টের সাথে যখন টিচার মুসলিম পরিবারে মুসলমানদের ঘরে ঢুকলেন, মুসলমানদের ঘরে ঢোকার পরে এই ছাত্রটার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ভালো আছেন? আপনার ছেলে তো আজকে আমাকে অবাক করে ফেলে দিয়েছে, কি একটা হতে চায়, সাহাবী হতে চায়। ভাই বলেন না আপনার সন্তানের অন্তরে এই টেন্ডেন্সি কোন দিন থেকে ঢুকলো? একটু বলেন না সাহাবী কেমন জিনিস, সাহাবী কি? ডাক দিয়ে বলে, স্যার মাফ করবেন, আমি দাওয়াত ও তাবলীগের সাথী, আমি দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেই। স্যার গো শুনে নেন, শুনে নেন, আমি পারিবারিক ক্ষেত্র হতে প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে, খানা খাওয়ার পর আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবিকে নিয়ে আমি একটা কিতাব মুতালা করি, একটা কিতাবের তালিম করি। ওই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবার মধ্যে হতে সাহাবায়ে কেরামদের জীবনী আমি আমার বাচ্চাদেরকে শোনাইছি। শুনতে 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 আমার ছেলে
ছেলের অন্তরের ভিতরে সাহাবী হওয়ার সাথ জেগে গেছে। বলে তাইলে আমাকে একটু শোনান তো দেখি। এবার বাজার আমার বন্ধুগণ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই কথাটা বুঝাইতে যে আমি কথাটা বলছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলতেছে তাইলে আমাকে একটু পড়ে শোনান তো দেখি। আমার বন্ধুগণ হাকায়াতে সাহাবা করলেন, সাহাবায়ে কেরামের জীবনী করলেন। করতে যে বন্ধুরে, যখন এই পিতা আমার বন্ধুগণ খ্রিস্টান টিচারকে শোনাচ্ছে, নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা। এই হামজালা নাপাক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতি পানি দিয়া আসমানের উপরে উঠাইয়া তাকে পবিত্র বানাইয়া তাকে জান্নাত দিয়া দিছে। খ্রিস্টান অফিসার ডাক দিয়ে বলতেছেন, ভাই বলো কি তোমাদের ধর্মে নাপাক থাকলেও আল্লাহ তাআলা কুদরতি পানি দিয়ে গোসল করে পবিত্র বানায় দেয়? বলে হ্যাঁ পবিত্র বানায় দেয়। বলে আমাকে একটু ঘটনাটা পুরোপুরি বিস্তারিত শোনাও না। ঠিক ওই মুহূর্তে বাচ্চারা ডাক দিয়ে কয়, আব্বু টিচার আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কোন সাহাবী হতে চাও, তখন আমি বলেছি বাড়িতে যে বলবো। আব্বা তোমাকে সাক্ষী রেখে আজকে আমার টিচারকে জানিয়ে দিই, আল্লাহ যেন আমাকে হামজালার মতন বানায় দেয়। কেননা আমি খ্রিস্টানদের সাথে চলাফেরা করি, খ্রিস্টানদের সাথে লেখাপড়া করি, অনেক সময় উপরে পবিত্র থাকলেও তাদের কৃষ্টি কালচার তাদের তামাদ্দুন দেখে ভিতরে নাপাক করে যাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে হামজালার মতন মাফ করে দিয়া কুদরতি পানি দিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আল্লাহ পাক যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আমি সাহাবী হামজালা হতে চাই। ও শফিপুর এলাকার বাবারা, রতনপুর এলাকার বাবাইরা একটু খেয়াল করেন বন্ধু, কোন দিকে কোন নজর নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা হওয়ার জন্য অভিপ্রায় যখন ইচ্ছা যখন প্রকাশ করলেন, আমার ভাইরা আমার বন্ধুই খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, হামজালা কেমন নাপাক ছিল, হামজালা কেমন অপবিত্র ছিল, আর হামজালাকে তারা আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিল। আমার একটু ঘটনাটা শোনাও তো দেখি। এবার বাজারে হাকায়াতে সাহাবা থেকে যখন সুন্দর করে মুসলিম বিশ্বের এই সন্তান, এই তাবলীগের জিম্মাদার যখন ঘটনাটা শোনাইলেন, আপনাদের জানা ঘটনা আমিও আপনাদেরকে 2 মিনিটে শোনাই দেই বন্ধু। হযরতে হামজালার অন্তরে নবীর প্রেম কেমন ছিল, ইসলাম ধর্মের মায়া মহব্বত কেমন ছিল। আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই, গভীর মনোযোগে কথাগুলি শোনা যায়। আমার বন্ধুগণ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে আমার আপনার মৌত হয়ে যেতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাছুরি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে খবর মাটি বায়না হয়ে গেছে। এই জন্য বন্ধুরি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ পাক যেন আজকে আমাদের এই মজমাকে কবুল করে। আওয়াজ দিয়া বলেন না আমিন। হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা কেমন ইমানের বলি বুনিয়ান ছিলেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিধি ব্যবহার করেছেন। মুসলমান খুব খেয়াল করেন, মনোযোগী হয়ে যান বাবা। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতার নবীর প্রেমে ফলাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন বন্ধ। কান্নার ভান ধরলো আল্লাহ পাক আমাকে আপনাকে নবীর প্রেমিকের লিস্টে গণ্য করে নিবে। আল্লাহ পাক আমাকে আপনাকে ইসরা মাফ করে দিতে পারে। কেন রে মুসলমান, মাদ্রাসাদেরকে ঘৃণা করবা, মাদ্রাসা ওয়ালাদেরকে জঙ্গি মনে করবা, হুজুরদেরকে তুমি 2 টাকার হুজুর বলে গালি দিবা। শুনে না মুসলমান,
যান হক্কানি উলামায়ে কেরামগণ নবীজির ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল এই আলেমদেরকে সম্মান করলে আল্লাহ বলেন তুমি যারা আমার নবীকে সম্মান করলা। নবী বলেন যারা হক্কানি আলেমের সাথে মুসাফা করবে, যারা হক্কানি আলেমের হাতে হাত রেখে মুসাফা করবে, আমি রাসূল বলে দিলাম তারা যেন আমি নবীর সাথে মুসাফা করলো। যারা আলেমদেরকে সালাম দিবি, নায়েবে রাসূলদেরকে সালাম দিবি, তারা যেন আমি নবীর সালাম দিল। যারা আলেমের পিছনে আলেমের ইমামতিতে নামাজ আদায় করবে, তারা যেন আমি নবীর পিছনে নামাজ আদায় করলো। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি গোসল ব্যবহার করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, শরীর না পাক, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, পানিও মুখের ভিতর নিয়েছে, কুলি করবে। ঠিক নিমিটান শয়তান আমার দুধের পক্ষ থেকে কেদানি ঘোষণা করে দিয়ে বলে দেয় কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী কতল হয়ে গেছে। মুহাম্মদ নবীকে দুনিয়ার কাফের বেঈমানরা মাইরা ফলাইছে, নবী মুহাম্মদ দুনিয়া নাই। সাহাবী হামজা এই কথাটা শোনার পরে মুখে পানি নিয়েছেন কুলি করার জন্য, আমার বন্ধুগণ পানি মুখ থেকে ফেলে দিলেন না, পাক শরীর লইয়া আমার বন্ধুগণ বিবির কাছে আসলেন। বিবির কাছে এসে ডাক দিয়ে বলে বিবি রে, আরে বিবি তরবারি দে, বিদায় দিয়ে দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। সাহাবী হামজার বিবি ডাক দিয়ে কয় স্বামী আপনি কাঁদেন কেন? আর কেন আপনি তরবারি চান? আপনি তো না পাক, আপনার গায়ের উপরে আপনার জন্য ফরজ গোসল ফরজ হয়ে গেছে। সাহাবী হামজা কান্দা ডাক দিয়ে বললেন বিবি রে, আমি কার জন্য গোসল করব তুই কি শোনস নাই? কে জানি বলে গেল আমার নবী মুহাম্মদ নাকি দুনিয়া নাই। এরে বিবি তুই আমার তরবারি দিয়ে দে, আমি বেঁচে থাকলে দেখা হবে তোর সাথে পরবর্তী দুনিয়ায়, আর মরে গেলে দেখা হবে কিয়ামতের ময়দানে। এইবার সাহাবী হামজার বিবি তরবারি দিয়ে দিলেন। তরবারি লইয়া সাহাবী হামজা একটা ধর্মের যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে কিতাবে লিখে হাদিস প্রমাণ, সাহাবী হামজার উপরে কাফেরদের যখন আক্রমণ হয়ে গেল, কাফেরদের আক্রমণে সাহাবী হামজা আক্রান্ত হয়ে গেলেন, হাত কেটে গেল, পা কেটে গেল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় হামজার চোখ তুলে ফেলা হলো। আরে বন্ধুরে, সাহাবী হামজা কান্দা ডাক দিয়ে বলে আল্লাহ গো, নবীর প্রেমে গোসল করি নাই, গোসলের মায়া ত্যাগ করিয়া নবীর মায়ায় জীবন দিয়া দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে লিখে সাহাবী হামজা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এবার আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমার জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর প্রেমে পড়িয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা দিন কায়েমের জন্য জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হইল, এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো। আমি নবী বলে দিচ্ছি ওদেরকে গোসল দেওয়া লাগবে না, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। এই কথা মোতাবেক সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা শুরু করলো। আমার ভাইরা যখন শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করে বিনা গোসলে কবর দিয়ে দিবেন, ঠিক ইন দি মিন টাইম আওলাকে সে